ইম্পর্টেন্ট, এটার পাশে লিখে রাখো 10 স্টার। অ্যাডমিশন পর্যন্ত এটা সবাই পারবে, এটা নিয়ে আমার তাহলে কি মাথা ব্যথা নাই। এটা বোর্ড পরীক্ষার জন্য কি বলতো 10 স্টার, অ্যাডমিশনের জন্য কত 10 স্টার। এটা যে কয়শো বার আসছে কোনো ঠিক নেই, কিন্তু এটা সবাই পারলে হবে না, এটা হচ্ছে 30 সেকেন্ডের ভিতর পারতে হবে। এত কমন ম্যাথ তুমি পরীক্ষায় টাইম খাই ফেলার দরকার নেই, মানে এখন তো বুঝাবো, পরে এটা নিয়ে টাইম খেয়ে ফেলার কোনো দরকার নেই। এটা যে ওইখানেও বুঝে বুঝে করো তাহলে আর লাভ কি, একদম কমন ম্যাথ, জানা ম্যাথ। তাহলে কোয়েশ্চেনটা একটু লিখে নাও তো সবাই, আগে আগে কোয়েশ্চেন লিখে নাও, এরপর আমি বুঝাচ্ছি। অ্যাডভান্স পরে কে জানি বলেছে দাদা অ্যাডভান্স করেন, অ্যাডভান্স পরে, আগে বোর্ড পরীক্ষার জিনিসগুলো দেখে নাও। রুবাই তাহসিন বলেছে এটা বোর্ড এবং অ্যাডমিশন দুই জায়গায় আসে, এগুলো একদম ইজি। ঠিক আছে, আগে ইজি জিনিসগুলো দেখে নাও, অ্যাডভান্স তোমাদের পড়াই দিব। তো এখানে কি বলছে, 0.5 লিটার আয়তনে 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে এতটুক বিদ্যুৎ, তাহলে বিদ্যুৎ দেয়া হচ্ছে আমার কতটুক, এতটুক, এর মানে আই দেয়া আছে 6 ঘন্টা, এর মানে আমার কি দেয়া আছে বলো তো, টি দেয়া আছে। তাহলে আমার এখানে কি দেয়া আছে, আই দেয়া আছে, এখানে কি টি দেয়া আছে, টি 6 ঘন্টা, এর মানে কত, 6 ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড কত হয়, এটাও লিখে ফেলতে পারি বা ওইভাবেও রেখে দিতে পারি, লিখেই ফেলি। 1 ঘন্টা সমান 36,000, তাহলে 21,000 চালনা করা হলো। তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে, নিকেলের দেয়া আছে কত 58.7, একটু মনে রেখে দিবা। দেখি বলো তো, সিলভারেরটা কত 108, ঠিক আছে, সিলভারেরটা কত 108, ক্রোমিয়ামেরটা কত 52, ম্যাঙ্গানিজ 55, আয়রনেরটা কত 55.85 অথবা 56, ঠিক আছে, আয়োডিন কত 127, 127 গুণ 2 I2 যদি বলে তাহলে কি হয়ে যাবে 254। তো এইবার একটু দেখো এখানে নিকেল নাইট্রেট দ্রবণটা তোমার আইডিয়া করতে হবে জিনিসটা কি বলতে চাইছে। আমার যে নিকেল নাইট্রেট দ্রবণটা দেয়া আছে, একটু দেখো এটা কতটুকু দেয়া আছে, হাফ লিটার, আমি পাত্র একটু বড় এঁকে ফেলছি, হাফ লিটার একটা নিকেল নাইট্রেট দেয়া আছে, তো বুঝে সুবিধাতে আঁকলাম এইটুকু। হাফ লিটার মানে কি, এটার আয়তন হচ্ছে কতটুক 500 ml, হাফ লিটারের বোতল পানি খাও না ওইটুক, 0.5 লিটার। এর ঘনমাত্রা দেয়া আছে কতটুক বলো তো, 2 মোলার, ঘনমাত্রা দেয়া আছে কতটুক 2 মোলার। কার দ্রবণ, নিকেল নাইট্রেট। নাইট্রেট দ্রবণ কেমন, দ্রাব্যতা চ্যাপ্টার তো পড়ে আসছো। নাইট্রেট লবণ হচ্ছে, এটা যদি 100টা থাকে এটা কি হয়ে যাবে, 100টাই ভেঙে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100টাই প্রায় ভেঙে যাবে। সবল তড়িৎ বিশ্লেষণ ধরো 70 থেকে 100%, আমি ধরে নিলে 100%ই ভেঙে যায়, মানে বিষয় বুঝছো, প্রায় ধরো এটা কি 100% দ্রবীভূত হয়ে যাবে, দ্রাব্যতা অনেক বেশি আর কি, আসলে দ্রাব্যতা অনেক বেশি, যেমন সোডিয়াম ক্লোরাইডও দেখবা অনেক হাইলি সলিড, ঠিক নাইট্রেট লবণ অনেক, এর মানে এটা যতটা আছে নাইট্রেট কতটা দিবে, ততটা দিবে। তাহলে এবার তুমি আমাকে বলো, তুমি আমাকে যেটা বলবা, এখানে হচ্ছে নিকেল 2+ এর তাহলে ঘনমাত্রা কত হবে। এটা একটা যদি ভাঙে মানে এটা কি আছে, এটা মোটামুটি পুরো ভেঙে যাবে, বিষয় বুঝছো। নিকেল নাইট্রেট ব্যাপারটা হচ্ছে এমন, নিকেল নাইট্রেট কি হয়ে যায়, ও যা থাকে তাকে আমি একটু বুঝাই, ও যা থাকে ও পুরাটা ভেঙে যাবে। এর মানে একটা নিকেল থেকে কি পাবা, একটা নিকেল 2+ পাবা, 2 নাইট্রেট পাবা। এবার তুমি আমাকে বলো, এটা যদি 100টা থাকে ওর ঘনমাত্রা, তাহলে নিকেল 2+ এর ঘনমাত্রা কি হবে, 100 মোলার, এটা আছে 2 মোলার, তাহলে নিকেল 2+ এর ঘনমাত্রা কি হবে বলো তো, 2 মোলার, ঠিক আছে, এটা হচ্ছে নিকেল 2+ এর ঘনমাত্রা। এবার বলো শুরুতে ওর মোল সংখ্যা কত, শুরুতে ওর মোল সংখ্যা কত দেয়া আছে এটা একটু বলো। NI লিখলাম, ই দিয়ে আই দিয়ে কি ইনিশিয়াল, প্রথমে ওর মোল সংখ্যা কত, মোল সংখ্যা সমান আমরা কি জানি B1S1 লিখতে পারি, ঠিক আছে, B1S1 লিখতে পারি। B1 কতটুকু 0.5 লিটার, 0.5 লিটার ইন্টু S1 কত 2 মোলার, মোলার মানে কি মোল পার লিটার। তাহলে আমরা এখান থেকে কি পাবো, 0.5 ইন্টু 2 5 ডিভাইড কত 10, তাহলে এটা ভাগ করলে 2, এর মানে কত হয় 1 মোল পার, 1 মোল পার কেন হবে আবার 1 মোল, মানে বিষয় বুঝছো। এখানে আমি একক কেন লিখছি, লিটার লিটারটা কাটাকাটি যাচ্ছে, এটা বোঝানোর জন্য, কাটা লাগবে না, এমনি জাস্ট লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে শুরুতে নিকেলের মোল সংখ্যা কত আছে। এবার বলো তড়িৎ বিশ্লেষণ যখন আমি করব, তড়িৎ বিশ্লেষণ মানে কি, এটা বড়শির মতো জিনিস, বড়শিতে যেমন মাছ ধরা পড়ে এখানেও তাহলে কি হবে বলো তো, এটা যখন দিচ্ছে আমি যখন বিদ্যুৎ প্রবাহ করছি তখন কি হবে, নিকেল এসে এখানে জমা হবে নাকি হবে না, তোমরা আমাকে একটু বলো তো, নিকেল এসে কি জমা হবে নাকি হবে না, হবে, নিকেল ডিপোজিটেড হবে। তাহলে এবার বলো শুরুতে যে পরিমাণ নিকেল এটার ভিতর ছিল, তড়িৎ বিশ্লেষণ আমি যখন করব, শুরুতে এটা একটা হাফ লিটারের সলিউশন আছে, এর মধ্যে নিকেল আছে, নিকেলের মোল সংখ্যা আমরা জানি, নিকেলের ঘনমাত্রা আমি জানি, শুরুর ঘনমাত্রা আমি জানি, আমাকে বলছে পরে ওই দ্রবণের ঘনমাত্রা কত, আচ্ছা নিকেলের না, আমাকে বলছে এক্সাক্ট ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে। এবার একটু দেখো বিষয়টা,
নিকেল আর উইথড্রবনের ঘনমাত্রা তো সেম। তো তড়িৎ বিশ্লেষণ যখন করবো এখানে নিকেল যেগুলো আছে, ধরো এটা হচ্ছে আমার ইলেকট্রোড, তাহলে এগুলো এসে কি হবে বলতো, আমার এখানে জমা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার যদি নেগেটিভ ইলেকট্রোড হয় তাহলে ক্যাটায়নগুলো আমার এখানে এসে জমা হবে ক্যাথোড। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য কোষে। বিষয় বুঝতে পারছো? তাহলে শুরুতে যদি এর ভিতরে 100টা থাকে, এখন কি 100টা থাকবে? অ্যাটলিস্ট 100টা থাকবে না, 90টা থাকতে পারে, 98 থাকতে পারে, 95 থাকতে পারে, 20টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, কিন্তু যাই হোক কমবে। এটুকু আমরা বুঝছি ঘনমাত্রা। আর যাই হোক তোমার অ্যান্সার আসবে 2 এর কম। অ্যান্সার তো প্রেডিক্ট করতে হবে। এটা শুরুতে ঘনমাত্রা 2 মোলার ছিল, এখন নিঃসন্দেহে 2 মোলার তো আর হবে না, এর কম হবে ঘনমাত্রা। বিষয় বুঝতে পারছো? তাহলে কতটুক চলে গেছে, মানে আমি কতটুক নিকেলকে এখানে ধরতে পারছি, এই জিনিসটা বের করতে হবে। এটা বের করার জন্য আমার কি লাগবে? ডাব্লিউ ইকুয়াল MIT বাই NF। তাহলে এখানে কি হবে বলতো, আইডি ডিভাইড, আমি কি লিখতে পারি XF, ডাব্লিউ বাই এম সমান আমি কি লিখতে পারি এন। তাহলে আই কতটুক? আই হচ্ছে আমার 3.7, টি হচ্ছে আমার কতটুক? এবার দেখো এক্স কত, এক্স হচ্ছে 2 নিকেলের জন্য, এফ কত 96,500। ঠিক আছে, এফ হচ্ছে কত 96,500। তাহলে এখানে এন সমান সমান কত হবে? 3.7 ইন্টু 21,600। তাহলে এটা কত হয় বলতো, 0.414 মোল। একটু দাঁড়াও, জাস্ট এটুকু একটু লিখে নাও তো।
আচ্ছা আমরা শুরু করে দিই, একটু কাজ করতে আসছিল, ঠিক আছে, বাসায় একটু কাজ করতে আসছিল। সাউন্ড ওকে আছে? একটু জানাও তো। ওকে, তো এবার দেখো এটা কি হয়েছে, এটা হচ্ছে জমা হয়ে গেছে, মানে তুমি ওই যে বললাম না ওরে ধরো কি যেটা জমা হয়ে যাচ্ছে বর্ষির মতো করে এটা দিছো, অ্যানোড যেটা ক্যাথোড যেটা দিছো নেগেটিভ ইলেকট্রোড, ওখানে নিকেল এসে জমা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি যেটা জমা হচ্ছে, বিষয় বুঝছো, এই মোলটা হচ্ছে জমা হচ্ছে। তাহলে তড়িৎ বিশ্লেষণের পর অবশিষ্ট, এই কালার দিয়ে লিখি তাহলে ভালো বুঝে যাবে, তড়িৎ বিশ্লেষণের অবশিষ্ট নিকেল 2+ এর মোল সংখ্যা, মোল সংখ্যা। তাহলে এটা কত হবে বলো তো, নিকেল 2+ এর মোল সংখ্যা এটা হবে তোমার 1 মাইনাস 414, 0.585 মোল। ঠিক আছে, এটা হচ্ছে মোল সংখ্যা। তোমার লাগবে হচ্ছে ঘনমাত্রা কত, তাহলে হচ্ছে এটার ফাইনাল ঘনমাত্রা, তাইলে তড়িৎ বিশ্লেষণের পর পরিবর্তিত ঘনমাত্রা নিকেল 2+ সমান কি লিখতে পারো, মোল সংখ্যা ডিভাইড আয়তন। ঠিক আছে, মোল সংখ্যা, আরেকটা কালার দিয়ে লিখি, মোল সংখ্যা ডিভাইড আয়তন, মানে এটা হচ্ছে ফাইনাল মোল সংখ্যা যেটা আছে, এটা আমি কি দিয়ে লিখি, এনএফ দিয়ে, যেহেতু এটাকে এনআই দিয়ে লিখছি। ঠিক আছে, এনএফ হচ্ছে এত, তাহলে এনএফ ডিভাইড কি ভি, এর মানে কত, পয়েন্ট এত মোল ডিভাইড কত, 0.5 লিটার, 1 পয়েন্ট কত জানি অ্যান্সার আসে, 1.17 মোল পার লিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো নিকেল 2+ এর ঘনমাত্রা যেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে, যেহেতু নিকেল 2+ একটা, এটা একটা থেকে আসে, তাহলে এটার ঘনমাত্রাও কি হবে এত। অনেকে হয়তো খুঁজতে থাকবে তাহলে নাইট্রেটের ক্ষেত্রে কি হবে, নাইট্রেটের ঘনমাত্রাটাও চেঞ্জ হবে। ঠিক আছে, নাইট্রেটের ঘনমাত্রাটাও তো চেঞ্জ হতে থাকবে, ওইটা তো আর বসে নাই, ওইটার পার্টটা এখানে দেয়া নেই। ঠিক আছে, নাইট্রেট নিয়ে কি হবে, ওইটার পার্টটা এখানে দেয়া নেই, ওটা হচ্ছে কি হবে, অ্যানোডে গিয়ে ঘটনা ঘটাতে থাকবে। সুতরাং নিকেল 2+ এর ঘনমাত্রা এটাও লিখে দিতে পারো একটা অ্যাজাম্পশন ধরে, যদি এখানে কিছু ফ্যাক্টর থাকে, ইলেকট্রোড কি, এই কি, ওই কি, তো সব ফ্যাক্টর আসলে অগ্রাহ্য করতেছে, মানে তুমি আর কম্পারিজনে যাচ্ছ না, তুমি ধরে নিচ্ছ হচ্ছে ডিরেক্ট, যেহেতু দ্রবণের ঘনমাত্রা দিচ্ছে, তোমার আর কিছু করার স্কোপ নেই। তাহলে নিকেলের ঘনমাত্রা যা, নিকেল নাইট্রেটের ঘনমাত্রাও কি হবে, মোলার। ঠিক আছে, 1.17 মোলার। ঠিক আছে, একটু বুঝছো, এটা আমি রিভিউ করে দিচ্ছি, একদম সহজ। ঠিক আছে, এটা হচ্ছে মেনি মেনি টাইমস, এরপরে কেন ভুল করে আসলে কোনো, তাই এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া লিখবা, অবশ্যই লিখবা, সংশ্লিষ্ট বিক্রিয়া না দেখলে মার্কস কাটা। আমি একবার রিভিউ করে দিচ্ছি, লিখে নাও। তোমাদের মিউট করে দিচ্ছি, কে কে জানি কথা বলতেছো। আচ্ছা, এবার দেখো জিনিসটা তুমি চাইলে এভাবেও করতে পারতা। ঠিক আছে, তুমি কি বের করছো বলো তো, ঘনমাত্রা, ঘনমাত্রা এস এফ, ঘনমাত্রা সমান কি, ফাইনাল মোল সংখ্যা ডিভাইড কি, ফাইনাল ঘনমাত্রা মানে কি, মোল সংখ্যা ডিভাইড আয়তন। এখন আমি একদম ফাইনালটা বাইর করছি, তাহলে ফাইনাল মোল সংখ্যা ডিভাইড কি, আয়তন। ঠিক আছে, ফাইনাল মোল সংখ্যা ডিভাইড আয়তন। ফাইনাল মোল সংখ্যা মানে কি, শুরুতে কয় মোল ছিল মাইনাস কয় মোল খেয়ে ফেলছে, তড়িৎ বিশ্লেষণের সময় ওরে তুলে নিয়ে গেছে দ্রবণ থেকে। ঠিক আছে, বিষয় বুঝতে পারছো, আয়তন কতটুকু, 0.5। এর ভিতর তো কোনো প্যাচ আছে, কোনো প্যাচ নাই, একক সহ দিয়ে রাখতেছি যাতে আমরা কোনো ভুল না করি। তাহলে এবার দেখো তো, এনআই শুরুতে ওর এনআই কত ছিল, এটা পারবো না আমরা, অবশ্যই পারবো। ওর এনআই ছিল কি, বিআই এসআই, আর এন কতটুকু চলে গেছে এটা আমরা কিভাবে বের করতে পারি, আইটি ডিভাইড এক্সএফ,
এটা কোনো শর্টকাট হলো, এটাকে তোমাদের দেখবে অ্যাডমিশনে বলতেছে এটা শর্টকাট, এটা কি আসলে কোনো শর্টকাট? তোমরা আমাকে বলো এটা কি আসলে কোনো শর্টকাট নাকি শর্টকাট না? এখানে বি তো আসলে সবসময় সমান, বি ইনিশিয়াল দাও, বি ফাইনাল দাও, হোয়াট এভার দাও, বি বি হচ্ছে কি বলতো, বিআইএসআই, বিআইএসআই যে জিনিস, বি হচ্ছে একই জিনিস, তাই না? আয়তন তো 0.5 লিটারের ভিতরে খেলা হচ্ছে এখানে। তো এখানে কি বলবে দেখবা, তোমাদের বলবো হচ্ছে এটা একটা শর্টকাট। এটা আসলে শর্টকাট না, এটা হচ্ছে মেইন লজিকটাকে আমি শর্টে লিখছি, এটা শর্টকাট না, এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, মেইন জিনিসটাকে আমি কিসে লিখছি বলতো, শর্টে লিখছি জাস্ট। তাহলে এখানে কি হয়ে যায় বলতো, বিআই কতটুক ছিল 0.5 লিটার, এসআই কতটুক ছিল 2 মোলার। তাহলে এরপর আইটি, আই কতটুক ছিল 3.7, টি কতটুক পাইছি 21,600, এক্স কতটুক 2, 96,500, ডিভাইড বি হচ্ছে কত 0.5। কই গেল? হাই হাই, আমি কি আনতে গেছিলাম? বুঝতে পারছো মনে হয়, এটা তো আমি উপরে তুললেই হয়ে যেত, যাই হোক আমি ছোট করে দিই। মানে বুঝছো এই জিনিসটাকে তোমার, এটা হচ্ছে আমি এটুকু নিয়ে আসি তো। তাহলে এটা কত আসছে 1 পয়েন্ট, ঠিক আছে বুঝছো এটা?